আসসালামু আলাইকুম বিয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমার এই প্রজেক্টের ছাদ ঢালাই আপনারা দেখতে পাচ্ছেন। অলরেডি ছাদে ঢালাই উঠানো হয়ে গেছে। আপনারা দেখেন এই ঢালাইটা যে নামানো হয়েছে, এইখানে ঢালাইটা কিন্তু লুজ না। আসলে অনেকেই জেনে থাকি আমরা যে ক্র্যাঙ্ক দিয়ে ঢালাই করলে ঢালাইটা বেশিরভাগ সময়ই লুজ করা হয়। আসলে এটা যারা ঢালাইটা মিক্সার করে তারা কিন্তু ওইটা মিক্সিং ভালো করার জন্য বা সুবিধার জন্য অনেকটাই পানি দিয়ে থাকে। আসলে আমরা এই জিনিসগুলো খেয়াল করি, আমরা খেয়াল করে এটা আমাদের নিজ দায়িত্বে ঢালাইগুলো যেন লুজ না হয়, যেন পানিটা বেশি না দেয়, সেই জন্য আমরা এদিকে খেয়াল রাখবো এবং কি আমরা আমাদের খেয়াল রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের টোটাল ছাদ বাইন্ডিং শেষ। আমাদের ইঞ্জিনিয়ার স্যার এসে ছাদটা চেকিং দিয়েছে। চেকিং দিয়ে আমাদের ঢালাইয়ের অনুমতি দেওয়ার পরে আমরা আজকে ঢালাই করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পুরো ছাদটা ঘুরে ঘুরে দেখাবো। এখানে ক্রেনটা ফিট করা হয়েছে, আর এই পাশে বাইবেটার, তারপরে এই যে রেল লাইন, আমরা যেটাকে রেল লাইন বলে থাকি, রেল লাইন বা ঠেলা, এটা দিয়ে আমরা ঢালাইটা আমাদের যেখানে ঢালাই দেবো আমরা ওইখানে নিয়ে যাচ্ছি। আর আমি আপনাদের এখন দেখাবো যে ক্রেন দিয়ে যে ঢালাইটা উঠতেছে এটা ওইখানে মিক্সিং করা হচ্ছে। মিক্সিং ভালোভাবে মিক্সিং করে তারপরে এটা ওই ঠোসে ঢালানোর পরে এই ছাদে আসা পড়তেছে। এই ছাদে আসার পরে এই ঢালাইটা আমরা আমাদের এই ঠোসে ফালানো হচ্ছে। আমরা এইখান থেকে, এটা একটা লোক আছে এখান থেকে ধাক্কা দিয়ে ওইখানে পর্যন্ত নিয়ে যাচ্ছে। আসলে ক্র্যাঙ্ক দিয়ে ঢালাই করলে যে সুবিধাগুলো আমাদের হয়, যেমন আমাদের লোকজনগুলো ছাদে যে পরিমাণে লোকজনগুলো লাগে সেই লোকজনগুলো লাগে না, অনেকটাই কম লোকজন লাগে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে ঢালাইটা যখন একটু লুজ লুজ থাকে তখন এটা মিশানো বা সমান করা, লেবেলিং করাটা অনেক সুবিধা হয়। আর যখন তাকারি দিয়ে ঢালাইটা টানা হয় তখন ঢালাইটা অনেক হার্ড থাকে, অনেক শক্ত থাকে। ওই শক্তর কারণে ঢালাইটা মেশানো বা উপরে নিয়ে আসা দেওয়ার পরে অনেকটাই জায়গায় অনেক সমস্যা হয়, মিলাইতে অনেক কষ্ট হয়। কিন্তু যদি ক্রেন দিয়ে ঢালাই করা হয় এই কিছু কিছু বিষয়গুলো খেয়াল অবশ্যই রাখতে হবে, যেন নিচে যে মিক্সারগুলো চলতেছে এই মিক্সারের জন্য পানিটা কোনোভাবেই বেশি না দেয়, ঢালাইটা যেন অনেক লুজ না হয়। যে রেশিওটা আছে এই রেশিওটা আমাদের মেনটেন করে কাজ করতে হবে। আর আমরা সবসময় রেশিও মেনটেন করে বা যে কাজগুলো আছে ড্রয়িং ডিটেলস অনুযায়ী করার চেষ্টা করে থাকি। তারপরেও আমরা ইঞ্জিনিয়ার স্যারদের পরামর্শে কাজগুলো করি। আর যেই যেখানেই কাজ করেন, যার যেই সুবিধা মতো কাজ করতে পারবেন, কিন্তু যেন কাজগুলো কোয়ালিটিফুল হয় এই দিকগুলো খেয়াল রাখতে হবে। আমাদের এই ছাদে যে ঢালাইগুলো হচ্ছে এবং কি রড বাইন্ডিং, আমরা সব কিছু আমাদের ইঞ্জিনিয়ার স্যার আছে, আমাদের ইঞ্জিনিয়ার স্যারদের সাথে পরামর্শ করে তারপরে আমরা কাজগুলো করেছি।